হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে হাজব্যান্ড আবদার করলো যে বেগুন ভর্তা খাবে আর কলাইয়ের মোটা রুটি। তো তার জন্য আমি সকালে উঠে বেগুনগুলোকে আমি পুড়িয়ে নিলাম। বেগুনটা যেহেতু আমার ছোটো সাইজের ছিল তাই আমি দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি। পুড়ানোর পরে খোসাটাকে ছাড়িয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে ভর্তা বানিয়ে নেব। আর ধনেপাতার একটা চাটনিও বানাচ্ছি। তার জন্য দেখুন মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আমি রসুন, কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। এর মধ্যে লেবুর রস দিয়ে আর নুন দিয়ে এটাকে আমি বেটে নিয়ে চাটনিটা বানিয়ে নেব। আর এখানে দেখুন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি ওই মাল্টিগ্রেন আটা, যেটা কলাইয়ের রুটি আমি বানাবো। তো এই আটাটাকে তৈরি করি এই 3 ভাগের 1 ভাগ দিয়ে, মানে মাসকলাই, যেটা গোটা খোসা শুদ্ধ যে কলাইটা থাকে সেই কলাইটা থাকে। আর 2 ভাগের মধ্যে থাকে ভুট্টা থাকে, চাল থাকে কিছুটা, আর গম থাকে, মানে বেশিরভাগই কিন্তু থাকে গোটা কলাইটা। সব শুদ্ধ একসাথে এটাকে আটা তৈরি করে নিই, মানে একসাথে গুঁড়ো করে এটাকে আটা তৈরি করা হয়। তাই এটাকে কলাইয়ের আটা বলা হয়, কারণ কলাইয়ের পরিমাণটা বেশি থাকে, অর্ধেকটা পরিমাণেই কলাই থাকে আর বাকি অর্ধেকটা অন্যান্য শস্য দানা থাকে। তো একটু নুন দিয়ে আমি দেখুন আটাটাকে খুব ভালো করে আমি মেখে নিলাম। এটাকে একটু নরম করে মাখতে আর খুব, মানে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে হাতে একটু জল দিয়ে দেখুন হাতেই কিন্তু রুটিটা এইভাবে তৈরি করতে হয়। এটা কিন্তু বেলনা পিঁড়িতে মানে করা যায় না। হাতেই এইভাবে চেপে চেপে, মানে যাই হোক চেপে চেপে আমি যেভাবে করছি দেখুন সেইভাবে রুটিটা করতে হয়। তবে আমি এই রুটিটা করতে অতটা এক্সপার্ট নই। যারা আমাদের কাকিমা জেঠিমারা ছিল আগের যুগের মানুষ, তারা খুব সুন্দরভাবে রুটিটা করতো। আমি শুধু একটু চেষ্টা করি করার, মোটামুটি আমি করতে পারি, খুব ভালো করতে পারি না। তো তারপরে এইভাবে হাতে করে নিয়ে তাওয়া আমি এখানে গরম করে নিয়েছি। তাওয়াটাকে গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 2 মিনিট মতন এক সাইডটা আমি সেঁকে নেব। সেঁকে নিয়ে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আমি আরও 2 মিনিট আমি রুটিটাকে সেঁকে নেব। তারপরে রুটিটার ধারগুলোকে এইভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে চেপে চেপে আমি ধারগুলোকে খুব ভালো করে সেঁকে নেব। কারণ এই রুটিটা একটু মোটা হয়, তো রুটিটার ধারগুলো একটু ভালো করে না সেঁকলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। তো 4-5টা এইভাবে আমি খুব ভালো করে চেপে চেপে সেঁকে নিয়ে তারপরে রুটিটাকে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি সেঁকে নেব উল্টো পাশটা। যারা এক্সপার্ট আছে তাদের কাছে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যায়, কিন্তু আমি তো অতটা এক্সপার্ট নই, তাই আমার কাছে মানে খুব কম, অল্প একটু ফুলেছিল। এইভাবে উল্টিয়ে পাল্টে রুটিটাকে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে এবার আমি সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কলাইয়ের রুটি। দেখুন রুটিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর রুটিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, একটু ক্রিস্পি হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন ভর্তা, যে বেগুনটা পুড়িয়ে আমি ভর্তা করেছিলাম। বেগুন ভর্তার সাথে আমি সার্ভ করছি। আর নিয়েছি আমি এখানে মধু, মৌমাছির মধু নিয়েছি আমি, আর নিয়েছি আমি ধনেপাতার চাটনি। তো এই বেগুন ভর্তা, মধু আর চাটনির সাথে রুটিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।